বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বীরশ্রেষ্ঠদের অবদান চিরস্মরণীয়। তাদের আত্মত্যাগে আমাদের গৌরবময় ইতিহাসকে অনুপ্রাণিত করে এই ধারাবাহিকতায় আমরা গিয়েছিলাম শ্রীমঙ্গলের সেই স্মৃতিময় স্থানে, যেখানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান তার জীবন উৎসর্গ করেছিলেন। আজকের ব্লগে আমরা সেই স্থান এবং স্মৃতিসৌধ ঘিরে আমাদের অভিজ্ঞতা ভাগ করব। সিলেট থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম এক সুন্দর সকালে। যাত্রার জন্য আমরা বেছে নিয়েছিলাম ট্রেন, এদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ মাধ্যম। স্মৃতিসৌধে গিয়ে প্রথমে চোখে পড়ল শহীদদের প্রতীক ভাস্কর্য। পুরো এলাকা ঘিরে শান্তি আর বীরত্বের এক অপার্থিব অনুভূতি কাজ করছিল। স্মৃতিসৌধটি ছিল ছোট হলেও তার গভীরতা বিশাল। পাথরের ফলকে লেখা রয়েছে হামিদুর রহমানের জীবনের গল্প এবং যুদ্ধক্ষেত্রে তার বীরত্বের বিবরণ। আমরা শ্রদ্ধা নিবেদন করলাম, মনে মনে তাকে স্মরণ করলাম। এরপর আমরা গেলাম সেই জায়গায় যেখানে তিনি 1971 সালের এক সংঘর্ষে শহীদ হয়েছিলেন। জায়গাটি শ্রীমঙ্গলের এক চা বাগানের কাছাকাছি। গাইডের কাছ থেকে জানলাম পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সরাসরি মুখোমুখি লড়াইয়ের সময় তিনি গুলিবদ্ধ হন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। গাছপালা ঘেরা এই স্থান এখনও তার বীরত্বের সাক্ষ্য বহন করছে। সেখানে দাঁড়িয়ে আমরা অনুভব করলাম দেশের জন্য জীবন উৎসর্গ করার কি অসীম ভাগ্য তিনি করেছিলেন। শ্রীমঙ্গলের প্রকৃতি আর ইতিহাসের সংমিশ্রণ সত্যিই মুগ্ধকর। এই ভ্রমণ শুধু একটি স্থান পরিদর্শন নয়, এটি আমাদের জাতীয় পরিচয়ের প্রতি আরও গভীর শ্রদ্ধা জাগিয়েছে। ফিরে আসার পথে মনে হলো শুধু আমরা একটি স্থান দেখিনি, আমরা বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের আত্মত্যাগের সাক্ষী হয়ে এসেছি। তার স্মৃতিসৌধ এবং শহীদ স্থল আমাদের সকলের জন্য একটি বার্তা বহন করে, দেশকে ভালোবাসা এবং দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করার মানসিকতা। আপনারা কি কখনো এই জায়গায় গিয়েছেন? আপনার অভিজ্ঞতা কি? মন্তব্য জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, দেশের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসুন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হই। ধন্যবাদ। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো এক পর্বে। আল্লাহ হাফিজ।